Good evening to all my students. Welcome to biology tutorial #Bubio. প্রতিদিন রাত্রি 11টা থেকে আমরা বিভিন্ন মেডিকেল পরীক্ষার সহজ সমাধান অর্থাৎ মেডিকেল পরীক্ষার প্রস্তুতির সহজ সমাধান একদম প্রশ্ন উত্তর এবং পিওয়াইকিউ বেস প্রশ্নগুলি করিয়ে থাকি, যেগুলো সাধারণত নিট, ইউজি, এনটিএ বেস, এইমস ওরিয়েন্টেড বায়োলজির অনবদ্য সলিউশন তোমরা এই চ্যানেল থেকে খুব সহজেই পেয়ে যাবে। তাই যদি প্রথম দেখে থাকো বা ফার্স্ট ভিউয়ার হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দাও, যা তোমাকে আপকামিং বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন তথাপি ক্লাসের নোটিফিকেশন পেতে অনেকখানি সাহায্য করবে। এছাড়াও এখানে আমরা আরও বিভিন্ন পরীক্ষার অর্থাৎ মেডিকেল পরীক্ষার প্রস্তুতি, যেমন জেনপাস ইউজি প্যারামেডিক্যালের আন্ডারে টোটাল 12টি কোর্স সহ বিএসসি নার্সিংয়ের প্রিপারেশন ক্লাসগুলি তোমাদের এই চ্যানেল থেকে খুব সহজেই পেয়ে যাবে। এছাড়াও অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাসেসও অ্যাভেলেবেল রয়েছে। যারা ব্যাচে জয়েন হতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। এছাড়া ANM-GNM নার্সিং আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুব রিসেন্টলি 2023কে টার্গেট রেখে ব্যাচ শুরু হতে চলেছে। তাই যারা এই বিষয়ে পেতে চাও, নার্সিং সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনাগুলি করতে চাও, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। আর এছাড়া অল মেডিকেল এক্সামস তো তোমরা পাচ্ছই। এছাড়াও যারা WBCS এবং UPSC অ্যাসপিরেন্টস আছো, যাদের বায়োলজি সাবজেক্ট নিয়ে সমস্যা রয়েছে, তো তার যে অনবদ্য ক্লাসগুলি সেটগুলি পিওয়াইকিউ, সেখানেও পিওয়াইকিউ বেশ করানো হয়, তো অলরেডি চালু হয়ে গেছে এবং টার্গেট 2023কে রেখে আমরা আরও নতুন নতুন ক্লাসগুলি খুব শীঘ্রই করব। তো এই বিষয়ে যারা WBCS ও UPSC অ্যাসপিরেন্টস আছে বা যাদের অপশনাল সাবজেক্ট বায়োলজির যে কোনো রয়েছে, বোটানি, জুওলজি, ফিজিওলজি, তারা অবশ্যই চ্যানেলটি ফলো করো, তাতে অনেকখানি তোমরা উপকৃত হবে। বা যারা অ্যাসপিরেন্টস আছে তাদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দিতে হবে। দেখো, আমরা টার্গেট 2022-23-এ রয়েছি। তোমরা যত ভালোভাবে সেটিকে এই ক্লাসগুলিকে ভালোবাসবে এবং এগিয়ে নিয়ে যাবে, তত সুন্দরভাবে আমরা ক্লাসগুলিকে অ্যাকোমোডেট করতে পারবো। তাই তোমাদের সাহায্যের মধ্যে শুধুমাত্র লাইক বাটন প্রেস করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি দিতে হবে সাবস্ক্রাইব করে। আর তোমাদের অবশ্যই বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপ বা যে স্টাডি গ্রুপ আছে সেইগুলোতে অবশ্যই এই বিষয়টি একটু শেয়ার করে দিতে হবে এবং অবগত করতে হবে। ঠিক আছে, দেখো, প্রতিদিন আমরা লাইভে ক্লাস করি খুব সুন্দরভাবে। তোমরা এত সুন্দর ফ্রি ক্লাসগুলোই এই রাত্রি 11টা থেকে সম্পূর্ণ ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ সোম থেকে শনি। রবিবার আর বন্ধ থাকে, তো সেই জন্য তোমাদের আর কি করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে এবং প্রত্যেককে রাত্রি 11টায় ক্লাসে জয়েন করতে হবে। এবং আমাকে যদি সঠিকভাবে শুনতে পাও, দেখতে পাও, তাহলে অবশ্যই শেয়ার করতে হবে। ওকে, চলো দেখি আজকে আমাদের মোটিভেশন গোলস কী রয়েছে। প্রতিদিনের নেই আমাদের সবথেকে বেস্ট মোটিভেশন গোলস স্টুডেন্ট লাইফের, এর থেকে বড় মোটিভেশন গোলস আর কিছু হতে পারে না। নেভার গিভ আপ, ওয়ার্ক হার্ড অ্যান্ড স্মার্ট ওয়ার্ক অ্যান্ড অ্যাচিভ ইউর গোল। অবভিয়াসলি ইউ ক্যান সাকসেসফুল, ইউ ক্যান বি সাকসেসফুল ইন ফিউচার। সো কোয়েশ্চেন নাম্বার 1, দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত মধ্যে কোনটির উপাদান নাইট্রোজেন নয়? দেখো, সিবিএসসি ওরিয়েন্টেড কোয়েশ্চেন রয়েছে যেটি পিওয়াইকিউ, তবে সেটিকে সম্পূর্ণ বাংলায়, যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী আছো, বাংলায় প্রিপারেশন নিতে চাইছো আপকামিং নিট এবং বিভিন্ন প্যারামেডিক্যাল সহ ডাক্তারি পরীক্ষার প্রিপারেশনের জন্য, তো অবশ্যই তোমরা কোর্সগুলি ভালোভাবে করো, চেষ্টা করো অ্যান্সার করার এবং লাইভ চ্যাট বক্সে উত্তর দাও। নিম্নলিখিত মধ্যে কোনটি নিম্নলিখিতের মধ্যে কোনটির উপাদান নাইট্রোজেন নয়? যেগুলি রয়েছে তার মধ্যে কোনটির উপাদান বা কম্পোনেন্টস নাইট্রোজেন হবে না? পেপসিন, ইডিওব্লাস্ট, ইনভার্টেজ, ব্যাকটেরিয়া, ক্লোরোফিল। প্রশ্নটি আবার দেখো, অপশনগুলি ভালোভাবে পড়ো এবং সঠিক উত্তর নির্বাচন করে লাইভ চ্যাট বক্সে জানাও। চলো দেখে নিই আমরা সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি অবশ্যই ইডিওব্লাস্ট। চলো প্রশ্ন নম্বর 2, উদ্ভিদের জিঙ্কের অভাবে নিম্নলিখিত কোন হরমোন সংশ্লেষ কমে যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হরমোনের অভাবে, জিঙ্কের অভাবে হরমোন সংশ্লেষ কমে যায়। ভালো করে লক্ষ্য করে দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্ল্যান্ট ফিজিওলজি থেকে প্রশ্ন রয়েছে, প্ল্যান্ট ফিজিওলজি। ওকে, চলো অপশনগুলি অক্সিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন। অ্যাবসিসিক অ্যাসিডকে অনেকে ABA নামেও পরিচিত করে, তো অবশ্যই দেখে নিয়ে অ্যান্সার করো সঠিক উত্তর। ওকে, চলো প্রশ্নটা আবার একবার দেখে নাও, অপশনগুলো ভালোভাবে লক্ষ্য করো।
চটজলদি জানাও, ভুল হলেও ভেরি গুড, আর ঠিক করতে পারলে তো এক্সেলেন্ট, বাট ভয় কমিয়ে অবশ্যই চেষ্টা করো, তুমিও একদিন বাকিদের মতো উত্তর দিতে পারবে, তাই প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, চলো সঠিক উত্তর কী হবে? অক্সিন। চলো, অক্সিনকে আমরা IAA নামে ডাকতে পারি, অপশানে IAA থাকলেও একই অ্যান্সার হবে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওকে, নেক্সট প্রশ্ন নম্বর 3, অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি দ্রবণের দাবক অণুর কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাওয়াকে কি বলে? দেখো WBJWM, হ্যাঁ, একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ড এন্ট্রান্স বোর্ড ওরিয়েন্টেড প্রশ্ন, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই সবাই প্রত্যেকে কিন্তু চেষ্টা করো এই প্রশ্নটি অ্যান্সার দেওয়ার, এবং সহজ প্রশ্ন, কেমিস্ট্রিতেও তোমরা এই প্রশ্নটি পড়েছো। অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি দ্রবণের দাবক অণুর কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাওয়াকে? আত্মভূতি, ব্যাপন, অভিস্রবণ, প্লাজমোলাইসিস। সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই দেখে নিয়ে সঠিক অ্যান্সার দাও এবং চটজলদি অ্যান্সার দাও। ওকে, চলো, অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটি পৃথক অণুর দ্রাবক অণুর কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাওয়া, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অবভিয়াসলি হবে অভিস্রবণ। ঠিক আছে, তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, যারা ফার্স্ট অ্যান্সার দেবে তাদের নাম প্রত্যেক প্রশ্নের পরে অবশ্যই পাবলিশ করা হবে লাইভ চ্যাট বক্সেই, তো কম্পিটিশন আমাদের সঠিকভাবে বজায় থাকবে এবং কম্পিটিশনে এগিয়ে যেতে পারবে তোমরা। ওকে, চলো নেক্সট আমরা চলে যাই 4 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক বা সুপ্ত। এটি ভালোভাবে লক্ষ্য করবে, প্রারম্ভিক টার্মটা খুব একটা ঠিক নয়, সুপ্তটা বেস্ট বলতে পারো। প্লাজমোলাইসিস হলো, ভালোভাবে লক্ষ্য করো, দেখো ওরিয়েন্টেড প্রশ্ন রয়েছে, একদম PYQ, তাই ওরা যা রেখেছে আমরা সেটা কি রেখেছি এবং সেই বেস করেই অ্যান্সার করেছি, অ্যান্সার ওইটাই নেওয়া হয়েছিল যবে পরীক্ষা হয়েছে, তো অবশ্যই সেটা ভেবে সেইভাবে অ্যান্সারটি করার চেষ্টা করবে। প্লাজমোলাইসিসের শেষ দশা, প্লাজমোলাইসিসের মধ্যবর্তী দশা, প্লাজমোলাইসিসের শুরু হওয়ার আগে শূন্য দশা, প্লাজমোলাইসিসের প্রারম্ভিক দশা। দেখে নাও প্রশ্নটি ভালোভাবে, প্রারম্ভিক বা সুপ্ত প্লাজমোলাইসিস হলো, সঠিকভাবে অপশনটি পড়ে নিয়ে নির্বাচন করো এবং সঠিক উত্তর নির্বাচন করো। চলো, সঠিক উত্তরটি কী হবে আমরা দেখে নিই। সঠিক উত্তরটি হবে প্লাজমোলাইসিসের শেষ দশা। নেক্সট, পারণ কোষ সাহায্য করে, এটা একদম 2বার রিপিট হয়েছে প্রশ্নটি, হ্যাঁ, 2007-এও ছিল, তো অবশ্যই খুবই খুবই ইম্পর্টেন্ট। পারণ কোষ সাহায্য করে পরিচক্রের দিকে জল পরিবহনে, এপিব্লেম দিকে জল পরিবহনে, মাটি থেকে জল শোষণে, পত্ররন্ধ্রের মাধ্যমে CO2 ত্যাগে। আবার দেখো প্রশ্নটি, সবাই চেষ্টা করো, সবাই, প্রত্যেকে, ভুল হোক ঠিক হোক প্রত্যেকে চেষ্টা করবে, কারণ তুমি চেষ্টা করতে করতেই শিখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যারা ভুল হচ্ছে তাদের জন্য ভেরি গুড, যারা তো ঠিক করছো অবশ্যই এক্সেলেন্ট। চলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পরিচক্রের দিকে জল পরিবহনে। দেখো, আপকামিং নিটকে মাথায় রেখে, সম্পূর্ণ নিটকে মাথায় রেখে আমরা 2022 সালে, হ্যাঁ, একদম নিট ওরিয়েন্টেড কিছু সাজেস্টিভ প্রশ্ন এনেছি, যেগুলি প্রিভিয়াসে এসেছে, PYQ বেসড, সেই বেসিক কোয়েশ্চেন আপকামিং দিনেও 17 জুলাই আসতে পারে, তো আর তো কয়েকটা দিন হাতে মাত্র সময়, অবশ্যই তোমরা খুব ভালোভাবে চেষ্টা করো এবং অবশ্যই সবাই বুঝে শুনে অ্যান্সার করবে, কারণ সময় হাতে খুব কম, তার মধ্যে রিভিশন করো। আজ আমরা ক্লাস নম্বর 49-এ, হ্যাঁ, আমরা 49 ক্লাসে রয়েছি, তোমরা একটু আগেও দেখেছো, তো 49 ক্লাসে মানে 49 ইন্টু 10 ধরে নিতে পারো, অর্থাৎ 490 কোয়েশ্চেন, ইম্পর্ট্যান্ট অ্যাভেলেবেল কোয়েশ্চেন কিন্তু চ্যানেলে রয়েছে, তো এক্সাম তারও বেশি হবে, কারণ প্রিভিয়াস ইয়ারেরও সেট আছে, প্রত্যেকটি সেট প্রায় তোমাদের 700-র কাছাকাছি কোয়েশ্চেন অ্যাভেল রয়েছে চ্যানেলে, তো এবছরের ইম্পর্ট্যান্ট যেগুলি, তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার চেক করে যাও, অবশ্যই একবার প্লেলিস্ট ধরে প্রত্যেকটি প্রশ্ন চেক করে যাও, যা তোমাকে অনেকখানি উপকারী করবে। ঠিক আছে, চলো, কোয়েশ্চেন নাম্বার 6, এ বয় এজ 2 years is admitted to play school and passes through the dental checkup, and the dentist observed that the boy had 20 teeth, which teeth were absent? Neet 2016, 17. Okay, chalo, incisor, canine, premolar or molars? Look at the question again and read it carefully with options and pick the right answer and put the live chat box with question number.
The right answer is premolar. Next question number 7. Which of the following option best represent enzyme composition of pancreatic juice? Look at this portion. It's a digestion and absorption chapter of human physiology. Okay, chalo. Neet 2017. Option A, amylase, peptidase, trypsinogen, renin. Option B, amylase, pepsin, trypsinogen, maltase. Option C, peptidase, amylase, pepsin, renin. Option D, lipase, amylase, trypsinogen and procarboxypeptidase. It's a single T. Okay, look at the options again. Only 10 seconds in your hand. Do it fast. Your time is over. The right answer is lipase, amylase, trypsinogen and procarboxypeptidase. Next question number 8. Which cells of crypts of Leberkuhn secrete antibacterial lysozyme? It's an important question. Antibacterial lysozyme. Neet 2017. Options are argentophin cell, pinnate cell, paneth cell, zymogen cell, Kupffer cell. Look at the questions again and options also and pick the right answer. The right answer is pinnate cell. Okay, question number 9. The hepatic portal vein drains blood to form heart, stomach, kidney or intestine. The hepatic portal vein drains blood to liver from heart, stomach, kidney or intestine. Answer first. The right answer will be intestine. Look at the explanation of this question. Hepatic portal system is the vascular connection between the digestive tract and the liver. The hepatic portal vein carries blood from the intestine. Look at this portion. Okay, intestine. Next, question number 10. In the stomach, gastric acid is secreted by parietal cells, peptic cells, acidic cells, gastrin secretin cell. In the stomach, the gastric acid is secreted by. Neet 2016. Answer first. The right answer is parietal cell. The explanation of this question, look at this. Acid secreted by parietal cells in the proximal 2/3 of the stomach. Gastric acid's digestion by creating optimal pH for pepsin and gastric lipase by stimulating pancreatic bicarbonate secretion. So, always like, share and subscribe it. This is your Bubio, সর্বদা তোমাদের সাথে তোমাদের পাশে. Thanks for watching and see you again.